পৃথিবীর গতিতে চলবে, দিন হবে, রাত্র হবে, সকাল হবে। আমি হাসলেও আমার মরতে হবে, আমি কাঁদলেও আমার মরতে হবে। আমি সুখে থাকলেও আমার মরতে হবে, দুঃখে থাকলেও আমার মরতে হবে। যে জীবনে কোনোদিন দুঃখের মুখ দেখে নাই সেও মৃত্যুবরণ করবে, যে জীবনে কোনোদিন সুখের মুখ দেখে নাই তাকেও মৃত্যুবরণ করতে হবে। সুতরাং পৃথিবীতে যা আছে সব কিছুই একদিন মৃত্যুর কোলে ঢলে পড়বে, কেউ থাকবে। আমি মরে গেলে তার পরের দিন সকালবেলা পূর্ব দিকে সূর্য উঠবে, আমি মরে গেলে তারপরে সূর্য ঠিকই অস্ত যাবে। আমি মরে গেলে দিনের পর রাত্র ঠিকই আসবে, পৃথিবীর কোনো কিছুই থেমে থাকবে না, একমাত্র আমার জীবনটাই থেমে যাবে। এটাই বাস্তবতা। সুতরাং যেই পৃথিবী, এই দুনিয়ার জন্য আমার জীবনের হায়াতকে নষ্ট করতেছে, সেই দুনিয়া, সেই পৃথিবী, সেই ছেলে সন্তান আমার কোনো কাজে আসবে না। লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। হাসরের মাঠ এমন হবে, না নিজের সন্তান, না নিজের টাকা পয়সা, না নিজের মাল, কোনো কিছুই কাজে আসবে না, সব কিছু বৃথা। মৃত্যু এমন একটা জিনিস যে কারো জন্য মৃত্যু অপেক্ষা করে না। মৃত্যু যার যখন যেখানে যে অবস্থায় আল্লাহ নিবদ্ধ করে রাখছে, সে অবস্থায় সেখানেই মৃত্যু তার সাথে আলিঙ্গন করবেই। এটাই বাস্তবতা। লা ইস্তাখিরু সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। 1 মিনিট আগেও না, 1 মিনিট পরেও না। এমনও দেখা গেছে মানুষটা ভালো, সকালবেলা বাড়ি থেকে গরু নিয়ে বের হয়েছে, মাঠে ঘাস কাটার জন্য যাবে। তার গরুর জায়গায় গরু আছে, দড়ির জায়গায় দড়ি আছে, মানুষটা নাই। এমনও হয় মা সন্তানকে কোলে নিয়ে দুগ্ধ পান করায়, সন্তান ঠিকই দুধ পান করে, মুহূর্তের ভিতরে মা দুনিয়া থেকে চলে গেছে। এটাই কি মৃত্যু বলে? সুতরাং মৃত্যু আপনার সুখ চাবে না, আপনার দুঃখ চাবে না, আপনার সুবিধা দেখবে না, আপনার অসুবিধা দেখবে না। আপনি আপনার সন্তানদেরকে মানুষ করতে পারলেন না, এটা মৃত্যু কখনো দেখবে না। যে অবস্থায় আছি না কেন, ওই অবস্থাতেই মৃত্যু আমাকে আলিঙ্গন করে দুনিয়ার মায়া মোহ থেকে আমাকে চিরবিদায় জানিয়ে দুনিয়া থেকে নিয়ে যায়। এই জন্যই রাসূল বলছেন, আকসিরু যিকরা হাযিহিল লাযাতিল মাউত। এই দুনিয়ার মানুষ, ওই মৃত্যুকে স্মরণ করো। হাযিহিল লাযাতিল মাউত, যে মৃত্যু তোমাকে দুনিয়ার স্বাদ, দুনিয়ার শান্তি, দুনিয়ার ভোগ, দুনিয়ার বিলাসিতা, টাকা পয়সা, দুনিয়ার সন্তান সন্ততি, স্ত্রী, পরিবার পরিজন সব কিছু থেকে মৃত্যু তোমাকে চিরকালের জন্য আলাদা করে দেবে। আকসিরু যিকরা, অধিক পরিমাণে স্মরণ করো ওই মৃত্যুর কথা, যে মৃত্যু তোমাকে দুনিয়ার সব কিছু থেকে আলাদা করে দুনিয়া থেকে বিদায় জানিয়ে তোমাকে দুনিয়া থেকে বাহির করবে।